নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, কর্মস্থলে ছেড়ে পালালেন সেই ডিসি। শরীয়তপুরের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার জেরে তিনি কর্মস্থল ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। শুক্রবার বিকেল থেকে তাকে শরীয়তপুরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে প্রশাসনের ভেতরে যেমন তোলপাড়, তেমনি সাধারণ মানুষের মধ্যেও চলছে সমালোচনার ঝড়। জানা গেছে, শরীয়তপুরের ডিসির একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 57 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় ডিসি আশরাফ উদ্দিন এক নারীকে কোলে তুলে নিয়ে চুম্বন করছেন। টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ওই নারীর দাবি জেলা প্রশাসক ভিডিও কলের মাধ্যমেও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। ঘটনার পরপরই শুক্রবার বিকেল থেকে ডিসির সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুল আলম বলেন, শুক্রবার বিকেল থেকে তিনি শরীয়তপুর জেলায় নেই। কোথায় গেছেন তা আমি জানি না। ভারপ্রাপ্ত ডিসি কে হচ্ছেন, এমন প্রশ্নে তিনি এডিসির দিকে ইঙ্গিত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন বলেন, ডিসি সাহেব শুক্রবার অফিস শেষে বাসায় যান। এরপর কোথায় গেছেন আমি জানি না। তার বর্তমান অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারছেন না। জেলা প্রশাসকের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। ভুক্তভোগী নারী গণমাধ্যমকে জানিয়েছেন, ডিসি আশরাফ উদ্দিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং তার সংসার ভাঙার জন্য চাপ দেন। তার অভিযোগ, আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়ে উনি আমার সঙ্গে সম্পর্কে জড়ান। এখন বিয়ের প্রতিশ্রুতি অস্বীকার করে আমাকে হুমকি দিচ্ছেন। প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর ভিডিওটি প্রথম ফেসবুকে প্রকাশ করেন। তিনি লেখেন, ডিসি নিজেই এই ভিডিও ও ছবি তুলেছেন। নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। জেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভিডিও ভাইরালের পর বৃহস্পতিবার রাতে ডিসি শহর ছেড়ে চলে যান বলে শুনেছি। বিষয়টি নিয়ে নাগরিক সমাজও ক্ষোভ প্রকাশ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। একজন জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। এতে জেলার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। ঘটনার পর 3 দিন পার হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন হয়নি। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো বিষয়টি নিয়ে আলোচনা করছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।